সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তারাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস ফার্স্ট ইয়ারের জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের নীতিমালা, চ্যাপ্টার 4, the adjustment process and completing the accounting process, সমন্বয় সাধন প্রক্রিয়া এবং হিসাব প্রক্রিয়ার পূর্ণাঙ্গকরণ। এটা এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। পূর্বের ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসে একটা সমন্বয় দাখিলার একটি গাণিতিক প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসাবে এটা হলো আমার কোশ্চেন নাম্বার 3। আমি কোশ্চেনটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2018 এর 4 বি। আজকের ক্লাসে আমি এই অঙ্কটি সমাধান করে তোমাদেরকে দেখাবো। আমি প্রশ্নটা একটু পড়ি। Using the following information, prepare adjusting entries in the books of Shyam Enterprise at the end of the year 2007. 2007 সালের শেষে, হিসাব বছরের শেষে সাইহাম এন্টারপ্রাইজের নিম্নের তথ্যাবলী দিয়ে সমন্বয় দাখিলা প্রস্তুত কর। এখানে 9টা লেনদেন আছে। এই 9টা লেনদেনের সমন্বয় দাখিলা দিতে হবে। Prepaid insurance expired during the year টাকা 2925। 2 নাম্বার আছে unused office supplies। 3 নাম্বার আছে estimated depreciation on office equipment। 4 নাম্বার আছে unearned rent earned। 5 নাম্বারে আছে accrued rent revenue। 6 নাম্বারে আছে wages not paid। 7 নম্বরে প্রপার্টি ট্যাক্স টাকা 500 আর আনপেড। 8 নম্বরে আছে ইন্টারেস্ট অন মর্টগেজ accrued but not paid। 9 নম্বরে আছে হাউস রেন্ট ফর দ্য মান্থ টাকা 1000 ডিড নট পেড। এই 9টি লেনদেনের আমরা এখন সমন্বয় দাখিলা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রশ্নটা ছিল সাইহাম এন্টারপ্রাইজের জেনারেল জার্নাল অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, এক্সপ্লেনেশন, এলএফ, ডেবিট, ক্রেডিট। আমি অ্যাডজাস্টিং এন্ট্রিজের অর্থাৎ সমন্বয় দাখিলার একটা ঘর আঁকলাম। তারিখটা ছিল 2007 ডিসেম্বর 31, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিনে। আমার প্রথম জাবেদাটা রোমান 1-এ ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স যেমন সম্পত্তি ছিল সেটা খরচ হয়ে গেছে। অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নিঃশেষ হয়েছে বা অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ অগ্রিম বীমা খরচ হয়েছে। সমন্বয় জাবেদাটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 2925 টাকা, 2925 টাকা। আমার ব্যাখ্যাটা দেখি। টু অ্যাডজাস্ট প্রিপেইড ইন্স্যুরেন্স prepaid insurance expired. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রোমান 1-এ লেনদেনটা ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার 2925, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স
অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নিঃশেষ হয়েছে, অতিক্রান্ত হয়েছে। প্রিপেড ইন্স্যুরেন্সের কিছু অংশ অর্থাৎ এত টাকা এক্সপেন্স হয়ে গেছে, খরচ হয়েছে, জাবাদাটা হবে সমন্বয়, জাবাদাটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 2925 টাকা, 2925 টাকা টু অ্যাডজাস্ট প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড। এইটা হলো জাবেদা, এটা হলো ব্যাখ্যা। রোমান 2 সমন্বয়টা আছে আনইউজড অফিস সাপ্লাইস 425। আনইউজড অফিস সাপ্লাইস, অব্যবহৃত অফিস সাপ্লাইস, অর্থাৎ সম্পদ সৃষ্টি হবে। আনইউজড অফিস সাপ্লাইস ডেবিট, সম্পদ সৃষ্টি হলো অফিস সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। আবার বলছি, আনইউজড অফিস সাপ্লাইস ডেবিট, সম্পদ ডেবিট, আনইউজড অফিস সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট, খরচ ক্রেডিট 425 425। টু অ্যাডজাস্ট আনইউজড অফিস সাপ্লাইস, অর্থাৎ অব্যবহৃত অফিস সাপ্লাইসকে সমন্বয় করা বা সমন্বিত করা হলো। এটা হলো রোমান 1, রোমান 2। আমরা রোমান 3, রোমান 4 আস্তে আস্তে নিচের দিকে করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সমন্বয় 3-এ, রোমান 3-তে এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট টাকা 5500। আমরা জানি ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা সবসময় একই হয়, অর্থাৎ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ইমিডিয়েট ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমি সংক্ষেপে লিখলাম অবচয় খরচ ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, বা পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট 5500 5500। ব্যাখ্যাটা হবে টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ইমিডিয়েট ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ব্যাখ্যা হবে টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। রোমান 4-এ যে সমন্বয়টা আছে, the unearned rent have been earned by the year টাকা 1250। unearned rent have been earned, অর্থাৎ আমার একটা দায়ী ছিল, এই দায়ের কিছু অংশ আয় হয়েছে। অনুপার্জিত আয় মানে দায়, দায়ের কিছু অংশ আয় হলে ওই দায়টা ডেবিট হবে, আয়টা ক্রেডিট হবে। আনআর্নড রেন্টের কিছু অংশ আয় হলো, জাবেদাটা হবে আনআর্নড রেন্ট ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট বা রেন্ট ইনকাম ক্রেডিট। এক্ষেত্রে রেন্টটা হলো আয়, আনআর্নড রেন্ট ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট 1250 1250। টু অ্যাডজাস্ট আনআর্নড রেন্ট আর্নড, অর্থাৎ আনআর্নড রেন্টের যে অংশটুকু আর্নড হলো, অর্জিত হলো, উপার্জিত হলো, সেটাই হলো 1250 টাকা 1250 টাকা। জাবেদাটা হলো আনআর্নড রেন্ট ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট। এটা হলো 4 নাম্বার সমন্বয়। 5 নাম্বার accrued rent revenue 900, অর্থাৎ আয় বকেয়া। আয় বকেয়া কার কাছে? দেনাদারের কাছে। আয় বকেয়া থাকলে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট। এখানে প্রশ্নটা আছে একুট রেন্ট রেভিনিউ, অর্থাৎ ভাড়া আয় অনাদায়ী। সামান্য জাবেদাটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট 900 টাকা 900 টাকা। ব্যাখ্যাটা হবে টু রেকর্ড একুট রেন্ট রেভিনিউ, অর্থাৎ অনাদায়ী
ভাড়ায় হিসাবভুক্ত করা হলো। আমার 6 নম্বর সমন্বয় আছে ওয়েজেস নট পেড টাকা 700, মজুরি পরিশোধ করা হয়নি, অর্থাৎ মজুরি বকেয়া। মজুরি বকেয়া হলে যাবাদাটা হবে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। যে কোনো খরচ বকেয়া হলে ওই নামটা এখানে আসে, ওয়েজেস হলে ওয়েজেস, স্যালারি হলে স্যালারি। তাহলে যেহেতু ওয়েজেস বকেয়া, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট টাকা 700। ব্যাখ্যাটা হলো টু রেকর্ড আনপেইড ওয়েজেস বা টু রেকর্ড আউটস্ট্যান্ডিং ওয়েজেস, অর্থাৎ যে ওয়েজেসটুকু বকেয়া আছে সেটা এখন সমন্বয়ভুক্ত করা হলো, হিসাবভুক্ত করা হলো। এটা হলো আমার 6 পর্যন্ত আমরা সামনে জায়গা দিলাম। এর পরেরগুলো আমরা নিচে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সমন্বয়ের সাথে প্রশ্নটা হলো প্রপার্টি ট্যাক্স টাকা 500 আর আনপেড এন্ড আনরেকর্ডেড, অর্থাৎ প্রপার্টি ট্যাক্স এক টাইপের খরচ, সেটা বকেয়া এবং হিসাবভুক্ত হয়নি। তাইলে আমার প্রপার্টি ট্যাক্স খরচ বকেয়া, দাবিদার হবে প্রপার্টি ট্যাক্স expense debit, property tax payable credit। property tax expense debit, property tax payable credit টাকা হলো আমার 500 টাকা, 500 টাকা। টু রেকর্ড, ব্যাখ্যাটা লিখি, unpaid property tax, to record unpaid property tax expense। আমার সমন্বয়টা ছিল প্রপার্টি ট্যাক্স টাকা 500 আনপেড এন্ড আনরেকর্ডেড, অর্থাৎ প্রপার্টি ট্যাক্স একটা খরচ, সেটা পরিশোধ করা হয়নি। এটা সমন্বয় যাবে হবে প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট, প্রপার্টি ট্যাক্স পেয়েবল ক্রেডিট 500। ব্যাখ্যাটা হবে টু রেকর্ড আনপেড প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স, অর্থাৎ প্রপার্টি ট্যাক্স খরচটাকে হিসাবভুক্ত করা হলো বা সমন্বয়ভুক্ত করা হলো। এটা হলো 7 নাম্বার। এরপরে 8 নাম্বার সমন্বয়টা, ইন্টারেস্ট অন মর্টগেজ একুড এন্ড নট পেড টাকা 1500, অর্থাৎ ঋণের উপর সুদ বকেয়া আছে। ঋণের সুদ বকেয়া থাকলে আমরা জানি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট।
সমন্বয় জাবেদা হলো ঋণের সুদ যখন বকেয়া থাকে, খরচ বকেয়া হলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, টাকা হলো 1500 টাকা। টু রেকর্ড accrued interest to record accrued interest on mortgage. To record accrued interest on mortgage. তাহলে আমার 7 নাম্বার লেনদেনটা ছিল প্রপার্টি ট্যাক্স বকেয়া, প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট, প্রপার্টি ট্যাক্স পেয়েবল ক্রেডিট। 8 নাম্বার সমন্বয়টা ছিল মর্টগেজের উপর সুদ বকেয়া। সমন্বয় জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, টাকা হলো 1500 টু রেকর্ড accrued interest on mortgage, অর্থাৎ বন্ধক ঋণের সুদ বকেয়া হিসাবভুক্ত করা হলো। আমি 8টা সমন্বয়ের জায়গা দেখা দিলাম। এরপরে 9 নাম্বারটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সমন্বয় 9-এ হাউস রেন্ট ফর দ্য মান্থ টাকা 1000 ডিড নট পেড, অর্থাৎ হাউস রেন্ট পরিশোধ করা হয়নি। হাউস রেন্ট এক টাকার খরচ, সেই খরচটা বকেয়া। আমার জাবেদা হবে হাউস রেন্ট এক্সপেন্স ডেবিট, হাউস রেন্ট পেয়েবল ক্রেডিট। টাকা হলো 1000। হাউস রেন্ট এক টাইপের খরচ, ওই খরচ বকেয়া। হাউস রেন্ট এক্সপেন্স ডেবিট, হাউস রেন্ট পেয়েবল ক্রেডিট, টাকা 1000। টু রেকর্ড outstanding house rent expense. House rent expense. আমার 9 নাম্বার এবং শেষ সমন্বয়টা ছিল হাউস রেন্ট এক্সপেন্স আনপেড। এটার সমন্বয় জাবেদা হবে হাউস রেন্ট এক্সপেন্স ডেবিট, হাউস রেন্ট পেয়েবল ক্রেডিট, টু রেকর্ড আউটস্ট্যান্ডিং হাউস রেন্ট এক্সপেন্স, অর্থাৎ বকেয়া হাউস রেন্ট সমন্বয়ভুক্ত করা হলো বা হিসাবভুক্ত করা হলো। টাকা হলো 1000। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি অ্যাডজাস্টিং এন্ট্রির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আর একটি প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে
আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।